ইতিহাস বিভিন্ন ধরনের রাজা এবং তাদের রাজত্ব নিয়ে আমাদের সাথে কথা বলে, আর সেই রাজাদের রাজত্ব এক এক করে হারিয়েও যায়। শুধুমাত্র ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের মণ্ডলী স্থায়ীভাবে আমাদের মধ্যে থেকে যায়। নতুন নিয়মের মণ্ডলীতে খ্রিস্ট তার প্রতিষ্ঠানে কিছু প্রাচীনদের মনোনীত করেন, যারা মণ্ডলীর দেখাশোনা করে। এই প্রাচীনরা ঈশ্বরের আহ্বানে আহুত ছিল এবং মণ্ডলীর সেবা কার্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল। তারা ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য এগিয়ে গিয়েছিল। আমরা এই অনুশীলনীতে প্রাচীনদের যোগ্যতা, কার্য এবং দায়িত্ব ঈশ্বরের মণ্ডলীর প্রতি কি, সেই বিষয়ে আলোচনা করব। আমরা যখন জগতের ভূদৃশ্যের দিকে আমাদের দৃষ্টি রাখি, তখন আমরা এমন অনেক স্থান আবিষ্কার করি যেখানে একসময় মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সেখানে সুসমাচারের কোনো সাক্ষী নেই। নতুন নিয়মে এই ধরনের কিছু স্থানের উল্লেখ এই বাস্তবতাকে স্পষ্ট করে। পৌল, তিমোথি, আপোল্লো এবং অন্যান্যরা ইফিসীয়তে একটি প্রাণবন্ত মণ্ডলীতে সেবা কাজ করতেন, কিন্তু এখন সেই স্থানটি এক আত্মিক পতিত জমির প্রতিনিধিত্ব করে। পৃথিবীর অন্যান্য স্থানের ভূদৃশ্যে মণ্ডলীগুলি এখনও বিক্ষিপ্তভাবে রয়েছে। যে সমস্ত মণ্ডলী একসময় উজ্জ্বলভাবে সুসমাচারের সাক্ষ্য বহন করত, কিন্তু এখন মণ্ডলীগুলি থাকলেও সেগুলি তাদের প্রচার বেদি থেকে শাস্ত্রের সত্যকে পরিত্যাগ করেছে। সেগুলি তাদের পূর্বেকার গৌরবের এক ফাঁপা খোলস। প্রকাশিত বাক্যের শুরুতে খ্রিস্ট তাঁর মণ্ডলীকে দীপাধার বলে উল্লেখ করেছেন এবং আমাদেরকে বলেন যে তিনি নিজে সেগুলির মধ্যে গমন করেন। তিনি তার প্রজাদের সমাবেশে উপস্থিত থাকেন। মণ্ডলী পাহাড়ের মাথার উপরে স্থাপন করা আলো হিসাবে অন্ধকার জগতে কাজ করে, কিন্তু মণ্ডলীর আলো নিভে যেতে পারে। খ্রিস্ট সেই দীপাধারকে অপসারণ করতে পারেন। সে বিষয়ে তিনি প্রকাশিত বাক্য 2 ও 3 অধ্যায়ে আমাদেরকে সাবধান করেছেন। যে স্থানগুলি আগে প্রভুর উপস্থিতি হিসাবে জানা ছিল, তাদের দরজা ইক্ষাবোধ লেখা থাকতে পারে, যার অর্থ প্রভু প্রস্থান করেছেন। আচ্ছা, ইতিহাস এই বিপদের সাক্ষ্য দেয়। জরুরি প্রশ্ন হল, তা কেন হয়? ঐশ্বরিক মণ্ডলীগুলি কিভাবে সেই সমস্ত স্থানে পরিণত হয় যেখানে সুসমাচার আর শাস্ত্রের সত্যকে আর বিশ্বাস করা হয় না, ভালোবাসা হয় না এবং প্রচার করা হয় না? অনেক ক্ষেত্রে উত্তরটা আসলে খুব সহজ। মানুষ, বিশেষ করে মণ্ডলীর প্রাচীনেরা, তাদের প্রতিজ্ঞা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এর দ্বারা আমি কি বলতে চাইছি? ঐতিহাসিকগতভাবে প্রেসবিটেরিয়ান এবং রিফর্মড মণ্ডলীতে খ্রিস্ট যখন প্রাচীনদেরকে তাঁর মণ্ডলীতে সেবা করার জন্য পৃথক করেন, তারা মণ্ডলী দ্বারা নির্বাচিত, অভিষিক্ত এবং স্থাপিত। তাদের পদগুলিতে প্রবেশের পর তারা সেই মণ্ডলীর স্বীকারোক্তি ও প্রশ্নোত্তর সম্মিলিত সমগ্র বাইবেল সম্মত মতবাদকে সমর্থন করার শপথ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ করে। শাস্ত্রের এই মূল্যবান সত্যগুলিকে তারা ঘোষণা করতে, রক্ষা করতে এবং বজায় রাখতে ঈশ্বর ও বিবেকের দ্বারা আবদ্ধ, কিন্তু চাপ বাড়াতে থাকে যাতে তাদের অঙ্গীকারগুলির পরিবর্তন ও সমন্বয় করা যায়। নতুন অন্তর্দৃষ্টি ও নতুন আলোর দাবিতে নতুন ধরনের উত্থান হয়, যা পূর্ববর্তী সত্যের আনুগত্যকে পরিত্যাগ করার আহ্বান জানায়। বর্তমান প্রচলিত প্রবণতার আনুকূল্যে মানুষ পুরানো সত্যের প্রতি তাদের মুঠো আলগা করতে শুরু করে। এই পরিবর্তন তাদের মুখে ঘোষণা করার আগে তাদের মনে ঘটে, নীরবতা নেমে আসে। পুরানো সত্যগুলি শপথের মধ্যেই থেকে যায়, কিন্তু মানুষ সেগুলিকে ঘোষণা করা বন্ধ করে দেয়। তারপর তারা সেগুলিকে অস্বীকার করতে শুরু করে। পরিশেষে তারা সেগুলিকে একেবারে পরিত্যাগ করে। একগুচ্ছ শপথ নিয়ে তারা প্রাচীন পদে প্রবেশ করেছিল,
আর সেই পদে থাকাকালীন তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং তাদের উপর রাখা আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা করে। আচ্ছা, এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এটি বাইবেলসম্মত মতবাদের গুরুত্বকে এবং বিশেষ করে একজন প্রাচীন কি বিশ্বাস করেন এবং কি শিক্ষা দেন তার উপরে জোর দেয়। প্রাচীনেরা অবশ্যই তেমন ব্যক্তি হবেন যারা অটল নিষ্ঠার সাথে স্বাস্থ্যকর বাইবেলসম্মত মতবাদ ধরে থাকেন। যেমন আপনি জানেন, এই কার্যধারায় নতুন নিয়মে শাসনকারী প্রাচীনের পদ সম্পর্কে বাইবেল কি শিক্ষা দেয় আমরা তা বিবেচনা করেছি। তৃতীয় এবং চতুর্থ বক্তৃতাতে আমরা সেই মতো বাইবেলসম্মত যোগ্যতাগুলির উল্লেখ করেছি যেগুলি প্রভু তাদের মধ্যে দেখতে চান, যাদেরকে প্রাচীন হিসাবে সেবা কাজ করার জন্য আহ্বান করা হয়েছে। এই বক্তৃতাতে আমরা শাসনকারী প্রাচীনের পদের প্রতি আমাদের মনোযোগ চালিয়ে যাব। একজন প্রাচীনদের মতবাদ সম্বন্ধে বাইবেল কি শিক্ষা দেয় তা অন্বেষণ করব। তাই প্রথমত, স্বাস্থ্যকর মতবাদকে ধরে রাখা। বাইবেল একজন প্রাচীনের মতবাদকে সরাসরি তার যোগ্যতার সাথে প্রকাশ করে। তীত 1 অধ্যায়ের 9, 2 অধ্যায়ের 1 পদের দীর্ঘ অংশের মধ্য থেকে তীত 1 অধ্যায় 9 থেকে 11 পদে পৌল বলছেন তিনি বিশ্বসনীয় বাক্য ধরে থাকেন যেন তিনি, অর্থাৎ একজন প্রাচীন, নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করতে সমর্থ হন। কারণ অনেক অদম্য লোক, অসার বাক্যবাদী ও বুদ্ধি ভ্রামক লোক আছে, বিশেষত তকছেদীদের মধ্যে আছে। তাহাদের মুখ বদ্ধ করা চাই। তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। লক্ষ্য করুন, এটি প্রথমে বিশ্বসনীয় বাক্যকে ধরে রাখার কথা বলে। পৌল নিজে একজন ধার্মিক প্রাচীনের উদাহরণ, যিনি তাঁর জীবন ও পরিচর্যার শেষ লগ্নে বলতে পেরেছিলেন যে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি এবং বিশ্বাস রক্ষা করিয়াছি। 2 তিমথিও 4 অধ্যায়ের 7 পদ। তিনি সত্যকে সংরক্ষণ করেছিলেন ও বজায় রেখেছিলেন। ধরে রাখার অর্থ আমাদের সমস্ত ক্ষমতা ও শক্তি দিয়ে আমাদের প্রিয় জীবনের জন্য ধরে রাখা। কোনো বাবা যদি তার সন্তানকে নিয়ে পাহাড়ে চড়েন, তিনি হয়তো তার সন্তানের হাত আলগা করে ধরে রাখতে পারেন যতক্ষণ না সেই সন্তান পিছলে যাচ্ছে। তারপর তিনি তার মুঠো শক্ত করবেন, হয়তো 2 হাত দিয়ে, কারণ তার সন্তানের জীবন তার কাছে মূল্যবান। অথবা আপনি একটা দড়ি নিয়ে 2 জন যুবকের লড়াই করার কথা ভাবতে পারেন, যারা দড়ির 2 প্রান্ত থেকে টানছে। অন্যজনের বাধা তাদেরকে আরও শক্ত করে ধরতে আর জোরে টানতে বাধ্য করে। বাইবেলসম্মত সত্যের ক্ষেত্রেও তাই। একজন প্রাচীনকে অবশ্যই সত্যকে শক্ত করে ধরে রাখতে হবে, তার কাছ থেকে তা কেড়ে নেওয়াকে অস্বীকার করতে হবে। তবে একজন প্রাচীন অবশ্যই তার মস্তিষ্ক ও হৃদয় দিয়ে সেই সত্যকে ধরে থাকবেন। যে সমস্ত মতবাদে তারা বিশ্বাস করেন, অবশ্যই সেগুলির বাইবেলসম্মত ভিত্তি ভালোভাবে জানতে হবে। তার চেয়েও বেশি তাদেরকে হৃদয় দিয়ে সেই সত্যকে ভালোবাসতে হবে ও পালন করতে হবে, মূল্যবান কিছু হিসাবে। কেন? কারণ তা ঈশ্বরের সত্য। যেমন পৌল গালাতীয়দের বলেছেন, পবিত্র শাস্ত্রের সুসমাচারের সত্যে তারা এতটাই সুনিশ্চিত থাকবেন যেন স্বর্গ থেকে কোনো স্বর্গদূতও সেগুলির বিরোধিতা করলে তারা সেই সত্যকে ছাড়বেন না। সমস্ত শতকের একজন ধার্মিক ঈশ্বরতত্ত্ববিদ স্যামুয়েল রাদারফোর্ড বলেছেন, খ্রিস্টের সেবা করো, তাঁকে অবলম্বন করো, তাঁর কারণ আপনার কারণ হোক। সত্যকে এক চুলও দূরে রাখবেন না, কারণ তা আপনার নয়, বরং ঈশ্বরের। ঈশ্বর এবং তাঁর সত্য বিশ্বস্ত, সর্বশক্তিমান, জ্ঞানী, খাঁটি, অনুসন্ধানী এবং উত্তম। আপনি জানেন যে বিশ্বাস শ্রবণ হইতে আসে, আর শ্রবণ ঈশ্বরের বাক্য থেকে। আত্মাগুলি পরিবর্তিত, শুদ্ধিকরণ, সান্ত্বনা ও পবিত্রতার জন্য শাস্ত্রের সত্যের স্বাস্থ্যকর মতবাদের উপর নির্ভর করে। আমরা মারা যাব, কিন্তু ঈশ্বরের সত্য কখনো মরবে না, এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন তা প্রচারিত হবে ও প্রতিষ্ঠিত থাকবে। আর তাই প্রাচীনদেরকে এটি অবশ্যই এমনভাবে ধরে রাখতে হবে যেন তা তাদের হাত, হৃদয় ও মস্তিষ্ক থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়।
তারা স্বাস্থ্যকর মতবাদকে ধরে রাখার জন্য বিপদ বা ক্ষমতা অথবা জনপ্রিয়তা বা সূক্ষ্মতার সমস্ত প্রলোভন যেন তাদেরকে বিচলিত না করে। প্রাচীনেরা যদি স্বাস্থ্যকর মতবাদকে ধরে না রাখেন, তাহলে তাদের লোকেরা কিভাবে তা বজায় রাখবে? ধরে রাখার জন্য পৌল কি বলেছেন লক্ষ্য করুন, যেমন তিনি শিক্ষা পেয়েছেন। তাই প্রাচীনেরা অবশ্যই প্রথমে স্বাস্থ্যকর মতবাদ শিখবেন, স্বাস্থ্যকর মতবাদ জানবেন, স্বাস্থ্যকর মতবাদ বজায় রাখবেন, যাতে তারা স্বাস্থ্যকর মতবাদ শিক্ষা দিতে পারেন। ঈশ্বরের বাক্যের ছাত্র হিসাবে প্রমাণ করার জন্য প্রাচীনেরা অবশ্যই অধ্যয়ন করবেন, আর তাতে অধ্যবসায় ও পরিশ্রমের প্রয়োজন। আর তা এক বিশেষ সুবিধাও বটে। তাদেরকে সোনা ও রূপার থেকেও বেশি মূল্যবান ধন দেওয়া হয়েছে। প্রকৃত মতবাদের মূল্য উপলব্ধি করলে তা অবহেলা করাকে বাধা দেবে। ঈশ্বরের বাক্য গ্রহণের খিদেকে বাড়াতে হবে। আর আমাদের কাছে যে অল্প আলো আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত নয়, আর তা বিশ্বাসের প্রশ্নোত্তর ও স্বীকারোক্তিগুলির বিশ্বস্ত অধ্যয়নের সাহায্যে শুরু হতে পারে। যা শাস্ত্র আমাদেরকে যেগুলি শেখায় তার সুসম্বদ্ধ নির্দেশনার গুরুত্বপূর্ণ যন্ত্র হিসাবে কাজ করে। তবে লক্ষ্য হলো বিশ্বাস। লক্ষ্য হলো আমাদের শ্রবণকে বিশ্বাসের সাথে মেশানো, খোদাই করা বাক্যকে নম্রতার সাথে গ্রহণ করা, বিশ্বাস করা ও ভালোবাসা। অন্যথায় আমরা বিপদে পড়তে পারি। যেমন পৌল বলেছেন, তারা শেখে তবুও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না। শিক্ষক হওয়ার জন্য প্রাচীনেরা আসলে যেমনটি আমরা ভবিষ্যৎ বক্তৃতায় দেখব, আমাদেরকে প্রথমে শিক্ষার্থী হতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা আসলে ভালো শিক্ষকদের তৈরি করে। আর এই বিষয়ে তারা অজুহাত দেখায় না, আপত্তি করে না। কেউ কেউ বলে যে তাদের সময় নেই, তাদের পড়ার সময় নেই, তাদের অধ্যয়ন করার সময় নেই। কিন্তু মানুষ সব সময় তাই করে যা তারা চায়, যেগুলি তাদের খুশি করে, সেগুলোর জন্য তারা সময় বার করে। সমস্যা হলো আমরা আসলে যা চাই তা পাল্টানো। আমরা স্বাস্থ্যকর মতবাদের মূল্য দেখলাম, আর আমাদেরকে সেই স্বাস্থ্যকর মতবাদ ধরে থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে বিশ্বস্তভাবে স্বাস্থ্যকর মতবাদের পরিচালনা করতে হবে। 1:9 পৌল বলে চলেছেন যেন তিনি, অর্থাৎ প্রাচীন, নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থন হন। আপনি এখানে সত্যকে ধরে রাখার উদ্দেশ্যের এক অংশকে দেখাতে পাচ্ছেন। আত্মাদের সুবিধার্থে সত্যকে ব্যবহারের জন্য আপনার কাছে প্রথমে সত্য থাকতে হবে। এই পরামর্শটি প্রকৃতপক্ষে দ্বিগুণ। প্রথমত, দক্ষভাবে সত্যকে বিশ্বাস করানোর জন্য প্রাচীনেরা অবশ্যই বাইবেলের সত্যকে অনুমোদন করবেন। কিন্তু দ্বিতীয়ত, ভুলের প্রতিবাদ করার জন্য, মোকাবিলা করার জন্য, বাধা দেওয়ার জন্য, খণ্ডন করার জন্য এবং ভ্রান্ত শিক্ষাকে দমানোর জন্য তাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। স্মরণ করুন, নিহমীয় যখন জেরুসালেমের প্রাচীর তৈরি করেছিলেন, তার লোকেদের এক হাতে খড়গ এবং আর এক হাতে কর্ণিক ছিল। তারা ঈশ্বরের লোকেদের রক্ষা করছিল, আবার সিয়নের প্রাচীরও তৈরি করছিল। এই অংশটি উৎসাহিত করার কথা বলে। উৎসাহিত করার অর্থ সত্যের অনুশীলন করার জন্য মানুষদেরকে আহ্বান করা, উদ্দীপ্ত করা, অন্তর্দৃষ্টি দেওয়া, চ্যালেঞ্জ জানানো। পৌল বলছেন, স্বাস্থ্যকর মতবাদ হল নিরাময় মতবাদ। যেমন আপনি 1 তিমথি 6:3 দেখেন, যদি কেহ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য, অর্থাৎ আমাদের প্রভু যীশুখ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তাই স্বাস্থ্যকর মতবাদ হল নিরাময় মতবাদ। ধার্মিকতা সম্বন্ধীয় মতবাদ এমন খাদ্য যা আত্মিক স্বাস্থ্য দিয়ে আত্মাকে পুষ্টি যোগায়। শাস্ত্রকে মূর্খ অহংকার আর ভুলের সাথে মিশ্রণ করা মহাপাপ। ইব্রিয় 4:12 কথা মনে আছে? কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর এর জন্য শাস্ত্রকে সম্মানের সাথে পরিচালনার প্রয়োজন। এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এমন মনে করে ফাজলামি করা নয়, বা আগোছালো মনোভাব পোষণ করা নয়।
এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মিথ্যাকে বিশ্বাস করা গুরুতর পাপ। মানুষ মনে করে তাদের জীবনের পাপ, তাদের কাজ এক বিষয়, আর একরকমভাবে তারা মনে করে যে মিথ্যাকে বিশ্বাস করা হলো ছোট পাপ। না, তা নয়। আর প্রাচীনদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু পরামর্শ দানের আরেকটা অর্থ হলো মানুষদেরকে উত্তম মতবাদের মাধুর্যের স্বাদ নেওয়ার জন্য জাগ্রত করা। নিরাময় মতবাদ সবসময় হৃদয় ও জীবনে সত্যের ব্যবহারিক প্রয়োগের পরামর্শের সাথে যুক্ত থাকবে। আর এর ফলাফল কি হয়? স্পষ্টত পরিশেষে স্বর্গ ও নরক। যারা এখন সত্যের ক্ষমতা উপলব্ধি করতে পারে না, তারা এক হারিয়ে যাওয়া অনন্তে এর বাস্তবতার সম্মুখীন হবে। প্রাচীনেরা আত্মাদের দেখাশোনা করেন, আর তার চরণ কেমন শোভা পায় যে সুসমাচার প্রচার করে। প্রাচীনদের মতবাদ স্বাস্থ্যকর মতবাদ। বাধার সম্মুখীন হবে। শয়তান ও পাপের বাধা মণ্ডলীর মধ্যে প্রলোভনকারী এবং মণ্ডলীর বাইরের জগৎ। নেকড়েরা মণ্ডলীতে অস্বাস্থ্যকর মতবাদ, ভ্রান্ত শিক্ষা নিয়ে আসে। পৌল তাদেরকে প্রতিকূলবাদী বলেছেন, যারা সত্যকে অস্বীকার করে, সত্যের বিরুদ্ধাচারী হয় আর সত্যের প্রতিরোধ করে। তারা কেবল সত্যের প্রতি উদাসীন নয়, তারা খ্রিস্টের বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করতে সাহসী। সেটির বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত। তাদের পাপের প্রকাশ আর লালসার প্রতিবন্ধকতা তারা সহ্য করবে না। আহাব যেমন মিখায়ের উপরে বিরক্ত হয়েছিল, তারাও হয়তো বিরক্ত হতে পারে। পৌল তাদেরকে বলেছেন, লোভী নেকড়েদের অবিরত বিপদ, যারা বিকৃত কথা বলে আর মিথ্যা আরোপ করে। এই বিষয় তিনি প্রেরিত 20 অধ্যায়ে ইফিসীয় প্রাচীনদেরকে সতর্ক করেছেন। আমরা তা গালাতীয় 1 অধ্যায়ে জিহুদার পত্রে এবং 2 পিতর 3 অধ্যায়ে দেখতে পাই। পুরাতন নিয়মে ভ্রান্ত ভাববাদী ছিল। নতুন নিয়মে ভ্রান্ত শিক্ষক আছে, যারা শয়তানের মতবাদ শিক্ষা দেয়। পৌল তাদের থেকে সাবধান করেছেন। 1 তিমথিও 4 অধ্যায়ের 1 পদ। তিনি বলেন, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। 2 তিমথিও 4 অধ্যায়ের 3 থেকে 4 পদ। তাই প্রাচীনের স্বাস্থ্যকর মতবাদ আত্মিক যুদ্ধকে জড়িত করে। সত্যকে নিয়ে বাদানুবাদ ও বিতর্ক উঠতে পারে। প্রেরিত 17 অধ্যায়ের 17 পদে আমাদেরকে পৌলের কথা বলা হয়েছে। অতএব তিনি সমাজ গৃহে জিহুদি ও ভক্ত লোকদের কাছে এবং বাজারে প্রতিদিন যাহাদের সঙ্গে দেখা হইত, তাহাদের কাছে কথা প্রসঙ্গ করিতেন। একই বিষয়ে প্রেরিত 18 অধ্যায়ের 24 পদে আপল্লোর ক্ষেত্রেও সত্য ছিল। আপল্লো নামক একজন জিহুদি ইফিসে আসিতেন। তিনি জাতিতে আলেকজান্দ্রীয় একজন সুবক্তা এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন। তা আরও বলে যে কারণ যিশুই যে খ্রিস্ট, ইহা শাস্ত্রীয় বচন দ্বারা প্রমাণ করিয়া তিনি ক্ষমতার সহিত লোক সাধারণের সাক্ষাতে জিহুদিগণকে একেবারে নিরুত্তর করিলেন। তবে পূর্ববর্তী বক্তৃতায় যে যোগ্যতাগুলি আমরা শিখেছি তা মনে রাখবেন। একজন প্রাচীন অবশ্যই কলহ না করে সত্যের চেষ্টা করবেন। মতবাদের মনোভাব ছাড়াই সত্যের প্রতি মতবাদ সংক্রান্ত আনুগত্য বজায় রাখবেন। তর্ক প্রবণ না হয়ে তাঁর বাইবেল সম্মত যুক্তি স্থাপন করা উচিত। 2 তিমথিও 2 অধ্যায় 24 থেকে 26 পদ। আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল। শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত। হয়তো ঈশ্বর তাহাদিগকে মন পরিবর্তন দান করিবেন, যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা হইয়া বাঁচে। অতএব এখানে সত্যকে ধরে রাখা হয়েছে, আর তারপর সেই স্বাস্থ্যকর মতবাদের সঠিকভাবে পরিচালনা করা হয়েছে। তৃতীয়ত, আমাদের কাছে স্বাস্থ্যকর মতবাদের ঐতিহ্য রয়েছে। লক্ষ্য করুন, 1 অধ্যায় প্রেরিতিক সত্যকে বজায় রাখার প্রসঙ্গে নির্দিষ্টভাবে জোর দেওয়া হয়েছে, যা তিমথি ও গ্রহণ করেছিলেন।
তিনি যখন তিমথিকে লিখেছিলেন তখন তিনি আগে থেকেই বিষয় সময়ে উপস্থিত হওয়ার বিষয় সতর্ক করেছিলেন। ২ তিমথিও ৩ অধ্যায়ের ১ পদ। সেই দ্রুত এগিয়ে আসার সময়ের একটি চিহ্ন ছিল। এই যে মানুষ সত্যের প্রতিরোধ করবে, ২ তিমথিও ৩ অধ্যায়ের ৮ পদ, এটি নামধারী খ্রিস্ট বিশ্বাসীদেরকে অন্তর্ভুক্ত করে, যারা স্বাস্থ্যকর মতবাদ সহ্য করবে না এবং সত্য থেকে কান ফিরিয়ে নেবে। ২ তিমথিও ৪ অধ্যায়ের ৩ থেকে ৪ পদ। যেমন প্রেরিত শিষ্য লিখেছেন, তার কিছু সহকর্মী সেই সত্যকে পরিত্যাগ করেছে। আপনি তা ২ তিমথিও ১ অধ্যায়ের ১৫ এবং ৪ অধ্যায়ের ১৪ ও ১৬ পদে দেখতে পাবেন। সত্যের প্রতি তিমথির নিষ্ঠা, তিমথি ও যে মণ্ডলীতে তিনি সেবা কাজ করতেন, উভয়ের জন্যই অপরিহার্য ছিল। ১ তিমথিও ৪ অধ্যায়ের ১৬ পদে পৌল তাকে বলেছেন, আপনার বিষয় ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও ও এ সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শোনে তাহাদিগকেও পরিত্রাণ করিবে। প্রাচীনেরা বিশ্বস্ত মতবাদ ধরে রাখতে দায়বদ্ধ। এটা বারবার ১ ও ২ তিমথিওতে এবং তিতে পুনরাবৃত্তি করা হয়েছে। ১ তিমথিও ১ অধ্যায়ের ৩ পদে পৌল তিমথিকে বলেন, তুমি এই লোকদের আদেশ দাও যেন তাহারা অন্যবিধ শিক্ষা না দেয়। আচ্ছা, ঐতিহাসিকগতভাবে মণ্ডলী এটি প্রাচীনদের স্পষ্ট অঙ্গীকার, প্রচলিত বিশ্বাসসূত্র, স্বীকারোক্তি ও প্রশ্নোত্তর তুলে ধরার শপথের মাধ্যমে করেছে। বিশ্বাসসূত্রের জন্য ইংরেজি শব্দটি ল্যাটিন ক্রেডো থেকে এসেছে, যার অর্থ আমি বিশ্বাস করি। তাই বাইবেলের যে শিক্ষায় আমরা বিশ্বাস করি, বিশ্বাসসূত্র কেবল তার এক বিবৃতি। একইভাবে বেলজিক স্বীকারোক্তি বা ওয়েস্টমিনিস্টার বিশ্বাস স্বীকারোক্তির স্বীকারোক্তি শব্দটিও স্বীকারোক্তির অর্থ এক স্বীকৃতি হয়ে দাঁড়ায়। তাই উদাহরণস্বরূপ পাপের স্বীকারোক্তি হল আমাদের পাপের স্বীকৃতি বা আমাদের পাপ সম্পর্কে ঈশ্বর যা বলেন তাই বলা। অনুরূপভাবে বিশ্বাস স্বীকারোক্তি হল সত্য মতবাদের এক স্বীকৃতি বা মতবাদ সম্পর্কে সেই একই বিষয় বলা যা ঈশ্বর শাস্ত্রে বলেছেন। তাহলে আপনি যেমন দেখতে পাচ্ছেন, বিশ্বাস সূত্র, স্বীকারোক্তি এবং প্রশ্ন উত্তর এগুলি একই বিষয়কে নির্দেশ করে। প্রামাণিক দলিল যা বাইবেলে শেখানো সত্য মতবাদগুলিকে সমর্থন করে, আর তাই সেই সমস্ত সত্য মতবাদগুলিকে আলাদা করে, যেগুলি আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং মিথ্যা মতবাদগুলিকে বর্জন করতে হবে। অর্থোডক্স শব্দের অর্থ বক্র চিন্তার বিরুদ্ধে সোজাসুজি চিন্তা করা। তাই প্রচলিত মতবাদ বলতে প্রকৃত বাইবেলসম্মত মতবাদকে বোঝায়, যা প্রকৃত মণ্ডলী যুগ যুগ ধরে বজায় রেখেছে। তাই বিশ্বাসসূত্র এবং স্বীকারোক্তিগুলি এগুলির ঐক্যের ভিত্তিকে প্রদান করে, যা প্রকৃত মতবাদের অভিন্নতার উপর স্থাপিত। আমোস ৩ অধ্যায়ের ৩ পদ বলে, এক পরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে? আমাদেরকে অবশ্যই ঈশ্বরের বাক্যের সত্যে ঐক্যবদ্ধ হতে হবে। ১ করিন্থীয় ১ অধ্যায়ের ১০ পদ বলে, কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। একমনা হওয়া আর একই সত্য বলার এই কথা নতুন নিয়মে বারবার চোখে পড়ে। রোমীয় ১৫ অধ্যায় ৬ পদ বলে, যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। আচ্ছা, বিশ্বাসসূত্র এবং স্বীকারোক্তিগুলি শাস্ত্রের প্রতি বিশ্বস্ততাকে পরীক্ষা করার এক মানদণ্ডের যোগান দেয়। যদি কেউ বলে আমি বাইবেলে বিশ্বাস করি, আচ্ছা, আপনি বাইবেল সম্বন্ধে কি বিশ্বাস করেন? বাইবেল কি শিক্ষা দেয় বলে আপনি বিশ্বাস করেন? এই নির্দিষ্ট বিষয়ে আর নির্দিষ্ট মতবাদ সম্পর্কে বাইবেল যা শেখায় সে সম্বন্ধে আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাসসূত্র ও স্বীকারোক্তিগুলি এক মানদণ্ডের যোগান দেয়, সেগুলি প্রকৃতই শাস্ত্রের প্রতি বিশ্বস্ত কিনা। এটা গুরুত্বপূর্ণ। বিশ্বাসসূত্রগুলি যেন মণ্ডলীতে তাদের স্থান পায়, তা গুরুত্বপূর্ণ। ২ তিমথিও ২ অধ্যায়ের ২ আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে।
মণ্ডলীর বাইরে আমাদের বার্তার জন্য এটি গুরুত্বপূর্ণ। যিশু বলেছেন, তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত তাহাদিগকে শিক্ষা দাও। মথি 28 অধ্যায়ের 19 এবং পরবর্তী অংশ। বিশ্বাসসূত্র ও স্বীকারোক্তিগুলি নতুন উঠতি ধারণা ও মতবাদগুলির পরীক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়ের 21 পদ বলে, পরীক্ষা করো, অর্থাৎ সমস্ত কিছুর পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো। তাই এই সমস্ত বিশ্বাসসূত্র ও স্বীকারোক্তিগুলি বাইবেল সম্মত সত্যের নির্মলতাকে, বিশ্বাসকে আর অঙ্গীকারকে শক্তিশালী করে। 2 তিমথিও 1 অধ্যায়ের 13 পদে আমরা শুনেছি, তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ করো। আর তাই এখানে মণ্ডলীর মধ্যে এই ঐতিহ্য রয়েছে, স্বাস্থ্যকর মতবাদের ঐতিহ্য এবং এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের প্রতি দায়িত্ব। পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করা এবং সংরক্ষণ করা বা বাইবেল সম্মত সত্যের একই দেহকে বজায় রাখা। জিহুদা 3 পদের কথায় পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে। আর তাই প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলীতে প্রভু প্রাচীনদেরকে তাদের প্রাচীন পদে বাইবেল সম্মত মতবাদের বিশুদ্ধতায় বজায় রাখার অঙ্গীকার করতে এবং যারা সেগুলিকে অনুসরণ করে তারা তাদের জ্ঞানে তা করতে আবদ্ধ, তা নিশ্চিত করতে এই দায়িত্ব দিয়েছেন। এই বক্তৃতার শুরুতে আমরা বলেছি যে মণ্ডলী পথভ্রষ্ট হয়ে যায়, আর একটা কারণ হলো মানুষ তাদের প্রতিজ্ঞা পালন করে না। যদি ধার্মিক প্রাচীনেরা বাইবেল সম্মত মতবাদগুলি বজায় রাখার জন্য তাদের প্রতিজ্ঞাগুলি পালন করেন, তাহলে আমরা মণ্ডলীকে উন্নতি লাভ করতে দেখব। আচ্ছা, এই বক্তৃতাতে আমরা প্রাচীনের মতবাদের গুরুত্ব নিয়ে বিবেচনা করেছি। মণ্ডলীতে বিশ্বস্ত ব্যক্তিদের, নির্ভরযোগ্য ব্যক্তিদের যারা তাদের প্রতিজ্ঞা পালন করবেন এবং মণ্ডলীতে বাইবেল সম্মত সত্যকে বজায় রেখে সংরক্ষণ করবেন, এমন ব্যক্তিদের প্রয়োজন। পরবর্তী বক্তৃতাতে আমরা আমাদের মনোযোগ শাসনকারী প্রাচীন পদে পালন করার দায়িত্বের প্রতি রাখব। এটি প্রত্যেক প্রাচীনের প্রধান দায়িত্বগুলির মধ্যে একটি, ঈশ্বরের পালকে পালন করা। অনেক ধন্যবাদ এই প্রশিক্ষণকে শোনার জন্য। আমরা আশা করি এই প্রাচীনদের বিষয় শিক্ষা আপনাদের জীবনে আশীর্বাদ এনে দিয়েছে এবং আপনারা মণ্ডলীতে প্রাচীনদের যোগ্যতা, দায়িত্ব আর কার্যের সম্বন্ধে বুঝতে পেরেছেন।